দেখো, এসএসসি 2026-এ যতগুলো পরীক্ষা হয়েছে বা সামনে যতগুলো পরীক্ষা আছে, বেশিরভাগ পরীক্ষায় কিন্তু বেশ কয়েকটা করে রিজনিংয়ের প্রশ্ন থাকে এবং সেই রিজনিংয়ের মধ্যে এইভাবে নাম্বার সিরিজের প্রশ্ন থাকে। তো নাম্বার সিরিজের প্রশ্নে যদি তোমরা অ্যাট এ গ্ল্যান্স দেখেই তোমরা উত্তর বুঝতে পারো, তাহলে অল্টারনেট যে 4টি উত্তর থাকে সেখান থেকে তোমরা বেছে নিতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু যে ক্ষেত্রে তোমাদের বুঝতে সমস্যা হবে, সেক্ষেত্রে তোমরা সময় নষ্ট না করে তোমরা কি করবে, যে সমস্ত ফিগারগুলো আছে তাদের মধ্যে ডিফারেন্স কত সেটাও আগে বের করে নেবে। যদি আমরা এখানে দেখে নিই যে ডিফারেন্সগুলো, এখানে 10 এবং 11-র মধ্যে ডিফারেন্স 1, 11 এবং 14-র মধ্যে ডিফারেন্স হচ্ছে 3, 14 এবং 22 এর মধ্যে আছে 8, আর 22 এবং 39 এর মধ্যে হচ্ছে 17 হচ্ছে, 39 এবং 70 এখানে যদি দেখি তাহলে সেক্ষেত্রে হচ্ছে 31, এবং 121 যদি হয় তাহলে সেক্ষেত্রে হয়ে যাচ্ছে 51। তাহলে এর পরের ফিগারটা কত হবে যদি আমরা জানতে পারতাম তাহলে যোগ করে দিতাম। তো এখানে যদি বোঝা না যায় যে 1, 3, 8, 17-র মধ্যে, তাহলে এদের মধ্যে আবার করব, তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে। যেমন এক্ষেত্রে কত হচ্ছে 2, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 9, আর এখানে হচ্ছে 14, এবং এখানে হয়ে যাচ্ছে 20। তাহলে এর পরের সংখ্যাটা কত যদি জানা যায় তাহলে যোগ করলে আমরা পেয়ে যাব। এখন 2, 5, 9, 14, 20 যদি না বোঝা যায় তাহলে সেক্ষেত্রে আবার এদের মধ্যে ডিফারেন্স বের করবে। এখানে যেমন কত হচ্ছে 3, এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 4, এটার মধ্যে ডিফারেন্স 5, এবং এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 6। তাহলে আমাদের বুঝতে আর অসুবিধে নেই যে এখানে যে ডিফারেন্সগুলো বেরিয়েছে 3, তারপর 4, তারপরে 5, তারপরে 6, তাহলে অনায়াসে আমরা বলতে পারবো এর পরে যে সংখ্যাটা ডিফারেন্স কত হবে, 7 হবে। তার মানে 7 এর সঙ্গে যদি যোগ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে, 20 আর 7 27 হয়ে যাবে। তাহলে 27 আমরা এর সঙ্গে জাস্ট যোগ করে ফেলবো, তাহলে 27 আর 51, তো সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে দেখো না, 78 হচ্ছে। তাহলে এর সঙ্গে আমরা 78 আমরা যোগ করে ফেলবো, তাহলে 121-এর সঙ্গে যদি আমরা 78 যোগ করি তাহলে সেক্ষেত্রে উত্তর আমরা অনায়াসে পেয়ে যাবো 199, এবং সেদিক থেকে উত্তর কোথায় হবে, বি হচ্ছে সঠিক উত্তর। সুতরাং একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে এই ধরনের নাম্বার সিরিজের ক্ষেত্রে দেখা মাত্র যদি আমরা করতে পারি, বা যে ধরনের সিরিজগুলো দেখে বোঝা যাচ্ছে যে এরপরে কত বাড়বে বা কমছে বা কিভাবে আছে, তাহলে সেক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু যে ক্ষেত্রে বোঝা যাচ্ছে না সেক্ষেত্রে আমরা সময় নষ্ট না করে সরাসরি আমরা এদের মধ্যে যে ডিফারেন্সগুলো আছে সেই ডিফারেন্সগুলো করতে থাকবো। তাহলে একটা সময় খুব সহজে আমরা বুঝে যাব যে সংখ্যাগুলো কিভাবে যাচ্ছে, এবং সেই মতো আমরা সরাসরি নিচ থেকে উপরে যাবো এবং উত্তরটা কত সেটা আমরা বের করতে পারবো। যেমন এখানে উত্তর হচ্ছে 199, বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর।